প্রবলেম 9 এখানে বলছে 2bx² প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স প্লাস 3a ইকুয়াল 2b সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে, মানে একটা মূল অপরটার কি হবে, দ্বিগুণ হবে। তার মানে একটা মূল যদি হয় আলফা, তাহলে অপর একটা মূল কি হবে, 2 আলফা, অপর মূলটা হবে 2 আলফা। একটা মূল অপরটার দ্বিগুণ, একটা মূল আলফা হলে অপর মূলটা হবে 2 আলফা, 2 আলফা। তো হইলে দেখাও যে a ইকুয়াল টু বি অথবা 4a ইকুয়াল 11b, এটা আহ, প্রমাণ করতে হবে। তো এর জন্য আমরা কিভাবে প্রসেস করব? প্রথমত দেখো 2bx² প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স প্লাস 3a মাইনাস 2b ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের দেওয়ার সমীকরণ, প্রদত্ত সমীকরণ। এবং এই দুটা সমীকরণে, এই সমীকরণটার দুটা মূলকে একটা ধরে নেব আলফা, তাহলে অপরটা অটোমেটিকলি হবে 2 আলফা, কারণ বলে দেওয়া আছে একটা মূল অপরটার দ্বিগুণ। এখন দেখো মূলদ্বয়ের যোগফল, এই যে আলফা প্লাস আরেকটা মূল হচ্ছে 2 আলফা, এই দুটার যোগফল ইকুয়াল হচ্ছে মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই b। এটা কেমনে হলো? মূলদ্বয়ের যোগফল ইকুয়াল আমরা কি জানি যে মাইনাস, এখানে উপরে হচ্ছে এক্স এর সহগ, উপরে হচ্ছে এক্স এর সহগ, আর নিচে কি হয়, নিচে হয় এক্স স্কোয়ারের সহগ। তো এক্স স্কোয়ারের সহগ এখানে কত আছে, 2b আছে, তাহলে নিচে এই যে 2b হবে। আর এক্স এর সহগ এখানে কত আছে, এক্স এর সহগ আছে 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স। আচ্ছা, তো এইখান থেকে দেখো প্লাস করে দিলে 3 আলফা হয়, এবং সেটাকে ক্যালকুলেশন করলে জাস্ট আলফা ইকুয়াল কত সেটা আমরা বের করছি, মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই 3b, এটা আমরা আলফা ইকুয়াল বের করছি। এখন মূল দ্বয়ের গুণফল দেখো, আলফা ইন্টু 2 আলফা, এই দুটো হচ্ছে মূল দ্বয়ের গুণফল। তো মূল দ্বয়ের গুণফল বের করার জন্য আমরা কি জানি, মূল দ্বয়ের গুণফল হচ্ছে উপরে হলো ধ্রুবক পদ, উপরে ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ কত দেওয়া আছে, 3a মাইনাস 2b, ধ্রুবক পদ দেওয়া আছে 3a মাইনাস 2b। এবং নিচে কি হয়, নিচে হয় এক্স স্কোয়ারের সহগ। তো এক্স স্কোয়ারের সহগ এখানে কত আছে, এক্স স্কোয়ারের সহগ আছে 2b। তো এই যে সেই ঘটনাটাই এখানে ঘটছে। তো আলফা আর আলফা মাল্টিপ্লাই করলে হয় আলফা স্কোয়ার, আর এই যে একটা 2 ছিল, 2টা এই পাশে মানে ডান পাশে নিয়ে আসা হয়েছে, ভাগ করা হয়েছে। তো সেইখান থেকে আমাদের আলফা স্কোয়ার ইকুয়াল আসছে 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 4b। এখন এখানে যেটা করা হলো, এই যে আলফা ইকুয়াল আমরা কি বের করে রাখছিলাম, আলফা ইকুয়াল বের করে রাখছিলাম মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই 3b, এটা বের করে রাখছিলাম। তো এইখানে আলফা এর মানটা ওইখানে বসানো হয়েছে, দেখো আলফা এর মানটা এখানে বসায় স্কোয়ার করে দেওয়া হয়েছে, এই যে এইখানে আলফা স্কোয়ারের জায়গায় এটা আলফা এর মানটা বসানো হয়েছে। কোন মানটা, এই যে এইখানের মানটা বসানো হয়েছে, এইখানের মানটা বসানো হয়েছে। তো সেটা বসানোর পরে দেখো এই যে এরকম একটা ইকুয়েশন আসে, এবং এইটাকে এইখানে স্কোয়ার করে দেওয়া হলো এবং আর গুণ করে দেওয়া হলো, স্কোয়ার করে দেওয়া হলো এবং আর গুণ করে দেওয়া হলো, দেওয়া হইলে এটা আসে। তারপর আরেকটু মোস্টলি সিম্পলিফাই করলে এরকম আসে, দেন এটাকে আরেকটু সিম্পলিফাই করলে এরকম আসে। এখন এটাকে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে শেষ পর্যন্ত a ইকুয়াল আসবে 2b, অথবা 4ab ইকুয়াল 11b স্কোয়ার, এটাকে মিডল টার্ম করে এটা আসবে।